এবং সে যত বড় শত্রুই হোক, মৃত্যুর পরে কোনো ব্যক্তির সাথে কারো কোনো শত্রুতামি থাকতে পারে না, কারণ মৃত্যুর পরে সেই ব্যক্তির সমস্ত দায়ভার আল্লাহর কাছে চলে যায়। তোমরা বেদিন হোক মুসলমান হোক কোনো মৃত ব্যক্তির লাশ পুরায়া দিও না। কিছুদিন আগে আপনারা দেখছেন আমাদের তরিকতের উপরে একটা নাজেহাল অবস্থা শুরু হয়ে গেছে, কি ছোট গেছে না? বুখারী শরীফে এবং আবু দাউদ শরীফে 3016 পৃষ্ঠায় বুখারী শরীফ, 2675 পৃষ্ঠায় আবু দাউদ শরীফ। হাদিসটি আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছে সাহাবীদেরকে নিয়ে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একজন বেদিন ব্যক্তির লাশ সামনে দিয়ে নিয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দাঁড়ায় গেছেন, এই লাশটা সামনে দিয়ে গেল, এটা তো একজন বেদিনের লাশ, ইহুদির লাশ। আপনি ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ায় গেছেন। নবী কয়, তোমরা জানো না সে ব্যক্তি ইহুদি ছিল জীবিত অবস্থায়, কিন্তু সে মারা গেছে, সে একজন আদম সন্তান। এবং সে যত বড় শত্রুই হোক, মৃত্যুর পরে কোনো ব্যক্তির সাথে কারো কোনো শত্রুতামি থাকতে পারে না, কারণ মৃত্যুর পরে সেই ব্যক্তির সমস্ত দায়ভার আল্লাহর কাছে চলে যায়। এবং বলছে, তোমরা বেদিন হোক মুসলমান হোক কোনো মৃত ব্যক্তির লাশ পুরায়া দিও না। আচ্ছা, যে ব্যক্তি বুখারী শরীফ মানে না, হ্যাঁ কি মুসলমান? কেউ না। সহিহ বুখারী, আমাদের যতগুলো হাদিস আছে আল কুরআনের ব্যাখ্যা স্বরূপ, আল কুরআনকে বোঝার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস বলে আখ্যায়িত করা হয় বুখারী শরীফকে। এই বুখারী শরীফের 3016 পৃষ্ঠায় এই হাদিসটা আসছে। এবং আবু দাউদ শরীফে, মৃত্যুর পরে আমরা কেমন পাষাণ হৃদয়ের মানুষ হইছি, মৃত্যুর পরে একজন ব্যক্তিকে আমরা মাটির কবর থেকে উঠায় তাকে পুড়ে, তাদের আকীদা কি? বর্তমান ইউটিউব ফেসবুকে দেখি যে এই ব্যক্তিরে যদি আবার না পুরাই দেই তাহলে নতুন করে একটা শিরিকের আকরা হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি এই আজিমপুর গুরুস্থানে একটু জায়গা কইরা ওনারে গাইরা রাখতে পারছিলেন না? ওই জায়গাতে তো মাজার করার সম্ভাবনা ছিল না, পুরাইয়া দিতে হয় কেন? আবু জাহেল আমার নবীর এমন কোনো কষ্ট নাই যে কষ্ট দেয় নাই। সাহাবীরা কি পারতো না? আমার নবীর গায়ে আঘাত করছে আবু জাহেল, সেই আবু জাহেলের লাশ পুরাইয়া দিত। কারণ আগুন দিয়া মানুষ পুরার দায়িত্ব একমাত্র আল্লাহর। ফেরাউন নিজেরে খোদা দাবি করছে, আল্লাহ এখনো নজির হিসাবে তাকে মুভি অবস্থায় রেখে দিছে। কই দুনিয়ার মধ্যে কি আপনার আমার চাইতে বড় ইমানদার আসিন না? তাড়াতাড়ি ফুরতে পারল না যে যে নিজেরে খোদা দাবি করছে, তোর মতো খোদারে আমরা পৃথিবীতে রাখবো না, ফুইরালামু। নমরুদ নিজেরে খোদা দাবি করছে, কই নমরুদের লাশ তো কেউ কবর থেকে উঠায় পড়লো না। কি সে তো চাক্ষুষ কাফের, কুরআন হাদিস দ্বারা প্রমাণিত কাফের। সে কই তার লাশ তো কেউ কোনো মুসলমান পুরাই দিল না। তাইলে একজন আল্লাহর ওলি আপনার কাছে কাফেরই ছিল, সে কেন তাকে পুরাই দিতে হবে? মৃত্যুর পরে তো হাদিস বলে কোনো মানুষের প্রতি কোনো মানুষের হিংসা, নিন্দা, দাবি থাকতে পারে না। তাই বলবো, প্রত্যেকটা দরবারের মানুষ ঐক্যবদ্ধ থাকবেন। অন্তত মায়ের কাউরে না দিতে পারি, নিজেকে আত্মরক্ষা করার জন্য কিছু বিষয় জানা প্রয়োজন থাকে। ওই জায়গায় গেছে আপনার এখানে আসবে না, এটার কোনো গ্যারেন্টি নাই। আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা রাজনীতি করি না। আর যেই ব্যক্তি রাজনীতি করে তরিকতে থেকে, ওই ব্যক্তির তরিকতের মূল মানুষ বলি না, সে রাজনীতিবিদ। আমাদের তরিকতের কর্মই তো জীবনে শেষ হবে না, রাজনীতি কর্ম কোন সময়? আমার ভাই আসছে শ্যামগঞ্জ থেকে, ভক্তি জানাই শফিকুল ভাই, গীতিকার শফিকুল ভাইকে।
সাধন হইল এমন একটা বিষয়, প্রত্যেক আমি এই সাধন নিয়ে কথা বলবো না, কিন্তু কিছু মেসেজ দিয়ে যাইতে চাই। সেটা হলো, যেই ব্যক্তি গুরু ধরছেন সেই ব্যক্তি একজন মুরিদান গুরুর কাছে যায়া নিজের আত্মরক্ষার জন্য, নিজের দেহ রক্ষার জন্য গুরু মন্ত্র নিয়ে আসবেন। ধন সম্পদ চাইলে দুনিয়াদারি পাবেন, কিন্তু নিজেকে রক্ষার মন্ত্র এটা একমাত্র গুরুর কাছ থেকেই নিতে হবে।